অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যাদ্দুর বুঝি তাদ্দুর কুতুবিহি। তুই ইসলামের কত বিধান মানছিস আর মানিস না বলতে বললেই হবে নাকি? আমি মনিরামপুর থেকে বলে আইছিলাম যাদ্দুর বুঝি তাদ্দুর কুতুবিহি। একটা পিটন মাটি পড়বে, এই হুজুর এই বুদ্ধি শিখাবে, ওই হুজুর সহমায় খাবে, ঠিক কিনা? এই জন্য আমি আপনার কাছে বললাম প্রিয় ভাইরা, কোরআন আপনাকে পথের দিশা দিবে, তবে আপনার ইচ্ছা মতো কোরআন মানা যাবে না, কোরআনের ইচ্ছার কাছে আপনাকে সমর্পিত হতে হবে। কোন ব্যক্তি যদি বলে হুজুর এই কোরআনুল কারীমের 15 পারা পর্যন্ত আমি গবেষণা করে দেখেছি, দেখার পরে বুঝেছি 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকিগুলো এখনো আমার গবেষণাধীন। এই জন্য এই পণ্ডিতকে আপনি কি বলবেন? 50% মুসলমান, কত পার্সেন্ট? 0। আরেকজন বলছে পুরাটা বুঝে যাচ্ছি, কেবলমাত্র ওই শেষের সূরার নাচটা আমার একটুখানি মন্তব্যের মধ্যে আছে, করে টোরে দেখতে হবে আমাকে, তাহলে বলবেন ওই ব্যক্তি 99% মুসলমান। কত পার্সেন্ট? 0। ওই লোক আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলেছে, কিন্তু সে যদি কিতাবের একটা অংশ না মানে তাহলে তার 0% ঈমান। ওই লোকের আর বাঁচার কোনো উপায় নাই, ঠিক না? কিন্তু একটা উপায় আছে, সেইটা আমি অনেক চিন্তা ভাবনা করে বের করছি। আপনারা যদি রাজি থাকেন আজকের মাহফিলে সেইটা বলে দিতে চাই। বলবো? সবাইকে বলতে হবে, বলে দিব, কিন্তু ফিরি ফিরি বলা যাবে না। যাওয়ার সময় মুসাফা করে 50টা টাকা করে দেওয়া লাগবে। খুচরা মাহফিলের প্যাকেটের মধ্যে দিয়ে পালাইছে, হুজুর একটি টাকা না দিয়ে আনছি নাকি, আবার 50 টাকা করে নেবে, এইগুলো বলা যাবে না। 50 টাকা দিতে রাজি আছেন? ব্যাপার বাঁচার একটা উপায় বের করছি, দেখেন আপনাদের যদি পছন্দ হয় তাহলে টাকা দিয়েন। এখন থেকে আমরা বলবো, যখন কালেমা পড়বো তখন বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি। অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যাদ্দুর বুঝি তাদ্দুর কুতুবিহি। তুই ইসলামের কত বিধান মানছিস আর মানিস না বলতে বললেই হবে নাকি? আমি মনিরামপুর থেকে বলে আইছিলাম যাদ্দুর বুঝি তাদ্দুর কুতুবিহি। একটা পিটন মাটি পড়বে, এই হুজুর এই বুদ্ধি শিখাবে, ওই হুজুর সহমায় খাবে, ঠিক কিনা? এই জন্য আমি আপনার কাছে বললাম প্রিয় ভাইরা, কোরআন আপনাকে পথের দিশা দিবে, তবে আপনার ইচ্ছা মতো কোরআন মানা যাবে না, কোরআনের ইচ্ছার কাছে আপনাকে সমর্পিত হতে হবে।